হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি কাঞ্চন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর উইংস এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 12-এর কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে নিও, ফলে খুব সহজে আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। পুট দ্য ওয়ার্ড ইন দ্য কারেক্ট বক্সেস। তাহলে এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এগুলো কারেক্ট বক্স নিচে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে লিখতে বলা হয়েছে। বন্ধুরা, অলরেডি আমি এর প্রশ্নের উত্তরগুলো আমরা করে ফেলেছি, তোমরা দেখে নিও। যেমন এখানে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে: অরেঞ্জ, অস্ট্রিচ, ব্যানানা, কাবেরি, লিফ, কুতুব মিনার, ইউনিয়ন, আওয়ার, এগ, ফ্লাওয়ার, ওমেন, ইউনিভার্সিটি, এমএ, স্টেটমেন্টস, হিমালয়াস। তাহলে প্রথম বক্স এর ঘরে যেমন হয়েছে ব্যানানা, লিফ, ইউনিয়ন, ফ্লাওয়ার, ওমেন, ইউনিভার্সিটি। এছাড়াও সেকেন্ড বক্সে আমরা কী ব্যবহার করছি? অ্যান, যেমন অ্যান অরেঞ্জ, অ্যান অস্ট্রিচ, অ্যান কাভেরি, অ্যান কুতুব মিনার, অ্যান আওয়ার, অ্যান অ্যাগ, অ্যান এমএ, অ্যান স্টেটমেন্টস, অ্যান হিমালয়াস। নেক্সট পেজে আমরা চলে যাব। Activity 7-এ ইউজ এ অ্যান অর দি টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্কস। তাহলে এ অ্যান অথবা দি দিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বর, গিভ মি ড্যাশ এগ। যেহেতু এটা ভাওয়েলস রয়েছে এবং উচ্চারণটি ভাওয়েলসের মতনই, সেই জন্য এটা এন বসেছে। গিভ মি অ্যান এগ অ্যান্ড ড্যাশ ব্যানানা, এ ব্যানানা হয়েছে, যেহেতু কনসোনেন্ট আছে এ বসবে। নাম্বার 2, হি ইজ ড্যাশ এমপি অফ আওয়ার লোকালিটি, এন এমপি। এন এমপি এর উচ্চারণ এটা কনসোনেন্ট হলেও এর উচ্চারণ ভাওয়েলসের মতো, সেই জন্য এন হয়েছে। নাম্বার 3, মিতা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে ভাওয়েলস থাকলো ফার্স্ট লেটার, এর উচ্চারণ কিন্তু কনসোনেন্টের মতনই, সেই জন্য এটা এ বসেছে। নাম্বার 4, ড্যাশ কাউস ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। দ্য কাউস হবে ইজ, ইজ যেহেতু এখানে ভাওয়েলস রয়েছে ফার্স্ট লেটার কিন্তু এর উচ্চারণ এর মতন, সেই জন্য এটা এ হয়েছে। তাহলে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। নাম্বার 5, বর্ণালী ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। তাহলে বর্ণালী ইজ দ্য বসেছে, বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। নাম্বার 6, সি ইজ ড্যাশ ওল্ড লেডি। তাহলে দেখো এখানে ভাওয়েলস রয়েছে ফার্স্ট লেটার, সেই জন্য অ্যান বসেছে, সি ইজ অ্যান ওল্ড লেডি। নাম্বার 7, সুগার সেলস আর 20 ড্যাশ কিলো। তাহলে এ বসেছে, এ কিলো। নাম্বার 8, দিস ইজ ড্যাশ অন অ্যাক্ট প্লে। তাহলে এ হয়েছে এখানে, এখানে কিন্তু ভাওয়েলস রয়েছে কিন্তু এর উচ্চারণ কনসোনেন্ট, সেই জন্য এ বসেছে। 9, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে দেখো এখানে এখানে কনসোনেন্ট রয়েছে ফার্স্ট লেটার কিন্তু এর এর উচ্চারণটা ভাওয়েলসের মতো, সেই জন্য এর অ্যান বসেছে। 10, দ্য ড্যাশ প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান। তাহলে এখানে সাগর মহাসাগর এগুলোর যেহেতু দা বসে সেজন্য দা বসানো হয়েছে, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 8। There is a mistake in each of these sentences. Circle the mistakes and write the sentences correctly.
ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। বলছে এখানে বাক্যগুলোর মধ্যে কিছু মিস্টেক হয়েছে, সেই মিস্টেকগুলোকে সার্কেল করতে বলা হয়েছে, গোল করতে বলা হয়েছে এবং সেন্টেন্সটিকে সঠিকভাবে লিখতে বলা হয়েছে। যেমন 1 নম্বর করে দেওয়া হয়েছে, এ নম্বরটা, রামিতা ওয়েন্ট টু এ তাজমহল। তাহলে এখানে এটা দেওয়া ভুল হয়েছে, তাজমহল 2 এর পরে, সেই জন্য এটা সঠিকভাবে লেখা হয়েছে রামিতা ওয়েন্ট টু দ্য তাজমহল। বি নাম্বার, হি ট্রাভেলড অ্যারাউন্ড অ্যান কান্ট্রি ইন এ বাইসাইকেল। তাহলে এখানে এনটা ভুল হয়েছে, কান্ট্রি আগে দেওয়াটা। তাহলে আমরা এর অ্যান্সারটা সঠিকভাবে লিখেছি, হি ট্রাভেলড অ্যারাউন্ড দ্য কান্ট্রি ইন এ বাইসাইকেল। এরপর নম্বর সি নাম্বার, অনামিকা মেট এ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়াং লেডি। তাহলে মেটের পরে যে এটা দেওয়া হয়েছে এটা ভুল আছে, এটা হবে না। সঠিকভাবে আমরা লিখেছি অনামিকা মেট অ্যান ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়াং লেডি। ডি নাম্বার, মাই মাদার ইজ রিডিং অ্যান বুক। তাহলে অ্যানটা হবে না, বুকের আগে, এটা ভুল আছে। এটা সঠিকভাবে আমরা লিখেছি মাই মাদার ইজ রিডিং এ বুক। ই নাম্বার, হি ইজ এ অনারেবল ম্যান। তাহলে এটা ভুল হয়েছে, অনারেবল আগে দেওয়াটা। তাহলে এটা আমরা সঠিকভাবে লিখেছি হি ইজ অ্যান অনারেবল ম্যান। নেক্সট পেজে আমরা চলে যাব। অ্যাক্টিভিটি 9 বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়াট ফ্রম দ্য ওয়াট ট্রপ। তাহলে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে ওয়াট ট্রপ থেকে ওয়ার্ডগুলো সিলেকশন করে। যেমন এই নম্বর বলছে সি ওপেন দ্য ডোর ড্যাশ অ্যান্ড ওয়েন্ট ইন। তাহলে সি ওপেন দ্য ডোর জেন্টলি অ্যান্ড ওয়েন্ট ইন। বি নাম্বার, দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড ইজ এ ড্যাশ ফ্রম এক্সিস্টেন্স। তাহলে স্ট্রাগল হবে, দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। Number C, we all celebrate different dash festivals হবে, we all celebrate different festivals. D number, the student dash why he was late in school. তাহলে এর আনসার হবে the student explained why he was late in school. Activity 10 বলছে replace the underlined word in the given sentences with their anthonyms given in the help box. তাহলে এই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এগুলো এই যে নিচে দাগ দেওয়া সেন্টেন্সগুলোর রিপ্লেসিং করতে হবে। তাহলে আমরা এর অ্যান্থোসাইনোসটা যেটা হবে সেটা আমরা লিখব, বিপরীত শব্দ। তাহলে স্টপ অর জেন্টলি পাস বাই। তাহলে জেন্টলি আছে, তাহলে রুডলি হবে, আমরা দিয়েছি রুডলি। বি নাম্বার, ইয়োর ব্যাগ ইজ সিমিলার টু মাইন। তাহলে সিমিলারের অপোজিট কী হবে, ডিসিমিলার, ডিসিমিলার আমরা দিয়েছি। সি নাম্বার, গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তাহলে এখানে ইকুয়ালিটির এর অপোজিট কী হবে, ইনইকুয়ালিটি। নেক্সট অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। যেমন স্যাক্রিফাইস, হি গেভ হিজ লাইফ অ্যাজ এ স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি। ফ্রিডম, গান্ধীজি ফট ফর ফ্রিডম। রেফিউজড, সি রেফিউজড মাই ইনভিটেশন। মোমেন্ট, আই নিড রোহিত ফর এ মোমেন্ট। নেক্সট পেজে চলে যাব। কি বলেছে, লেটস রাইমিং বাই
Let's rhyme by using appropriate words. You may take words from the help box. তাহলে এই হেল্প বক্সগুলো থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে এইগুলো ফিল আপ করতে বলা আছে। যেমন ফিল্ড ওয়ান্টেড ওয়্যার, তাহলে আমরা এখান থেকে ইউজ করেছি টিল্ট, প্যান্টেড ওয়্যার, সিল্ট, ডাউনটেড ওয়্যার, ডটেড পিস, ইম্পেলি, পটেড ফিস, কম্পেলি, ফট, ব্রেকড সিট, বট, আর্গ, ফিট। নেক্সট পেজে চলে যাবো আমরা। Activity 12. You are fond on of great persons. Write 6 sentences about her oblique his expansions qualities. তাহলে আমাদের একজন গ্রেট অর্থাৎ বিখ্যাত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, যার বিশেষ গুণাবলী সম্পর্কে আমাদের 6টি বাক্য লিখতে হবে। হেল্প বক্সের অবশ্যই আমরা সাহায্য নিতে পারি, যেরকম রেসপন্সিবল, পজিটিভ থিঙ্কার, হেল্পফুল, স্ট্রং উইল, লাভ ফর দ্য মাদারল্যান্ড অ্যান্ড পিপল। তাহলে আমরা বিশেষ গুণাবলী সম্পর্কে একজন মহান ব্যক্তি আমরা যার নামটা দিয়েছি তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 1 number, Netaji Subhash Chandra Bose was born at Cuttack in Odisha on January 23, 1897. Number 2, as a student he was brilliant. Number 3, he joined the freedom movement against British rules. Number 4, he was built up Indian National Army. Number 5, he was even elected president of the Indian National Congress. Number 6, the end of this great leader is still a mystery. অথবা আমরা দিতে পারি এখানে 6 নম্বরটা সেন্টেন্সটা, নেতাজি ওয়াজ এ গ্রেট লেজেন্ড হু স্যাক্রিফাইসড হিজ লাইফ অ্যান্ড ফ্যামিলি ফর হিজ মাদারল্যান্ড অ্যান্ড ডাইড ফর হিজ নেশন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে উইংসের পরের অ্যাক্টিভিটি জোনগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।